এই লোভী হোটেল মালিকটি তার বউকে দিয়ে নষ্ট খাবারের উপর পাদ মারিয়ে সেগুলোকে ভালো বানিয়ে তার কাস্টমারদেরকে খাওয়াতে থাকে এবং এই লোভী হোটেল মালিকটি অনেক নষ্ট খাবার নিয়ে তার বউয়ের কাছে যায় এবং সে এই নষ্ট খাবারগুলো তার বউকে খাওয়ায়, যার কারণে মেয়েটির পেটে প্রচন্ড গ্যাস হয় এবং এই মেয়েটি নষ্ট খাবারগুলোর উপর পাদ মারে, যার কারণে এই নষ্ট খাবারগুলো আবার ভালো হয়ে যায়। এদিকে এই নষ্ট খাবারগুলো খেতে খেতে মেয়েটির প্রচন্ড খারাপ লাগতে থাকে। তবে সে হঠাৎই টাটকা পাউরুটির গন্ধ পায় এবং সে একটা পাউরুটি চুরি করে খেতে থাকে, যার কারণে বেকারির মালিকটি তাকে পাউরুটি চুরি করে খেতে দেখে তাকে ফ্রিতে অনেকগুলো পাউরুটি খেতে দেয়। তবে সে জানতো না এই বেকারির মালিকটিও তার বউকে দিয়ে নষ্ট পাউরুটি গুলোর ওপর পাদ মারিয়ে সেগুলোকে ভালো বানিয়ে আবার বিক্রি করত। এদিকে মেয়েটি এই নষ্ট পাউরুটি গুলো খাওয়ার কারণে তার অনেক বেশি পাদ হতে শুরু করে, যার কারণে সে তাদের হোটেলে নষ্ট হয়ে যাওয়া খাবারগুলোর ওপর পাদ মেরে সেগুলোকে ভালো বানাতে থাকে এবং এই হোটেলের মালিক তার খাবারগুলোকে তার কাস্টমারদের কাছে বিক্রি করে অনেক টাকা কামাতে শুরু করে দেয়। এবং তখন একটি মেয়ে তাদের হোটেলে খাবার কিনতে আসে এবং লোকটি থেকে খাবার নিয়ে গন্ধ শুকলে এই মেয়েটি বুঝতে পারে এটা নষ্ট খাবার, যার কারণে সে খাবারটিকে হোটেল মালিকের মুখের উপর ছুঁড়ে মারে এবং সে হোটেল মালিকের কামানো সব টাকা পয়সা কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এবং তখন এই হোটেল মালিকটি নিজের হোটেলের খাবার নিজে টেস্ট করলে বুঝতে পারে তার হোটেলের খাবারগুলো খুবই জঘন্য। এদিকে এই হোটেল মালিকটির বউয়েরও প্রচন্ড ক্ষুধা পায় এবং সে পাউরুটি খাওয়ার কথা ভেবে বেকারিতে গেলে দেখতে পায় বেকারির মালিকটিও তাদের মতো নিজের বেকারিতে এই মহিলাটিকে দিয়ে পাদ মারিয়ে নষ্ট হয়ে যাওয়া পাউরুটিকে ভালো বানিয়ে বিক্রি করছে। এজন্য এই মেয়েটি ওই মহিলাটির সঙ্গে হাত মেলায় এবং তারা দুজন মিলে নষ্ট পাউরুটি গুলোকে খায়। এবং এই বেকারির মালিকটি যখন সেখানে আসে তখন তারা দুজন মিলে বেকারিটির দরজা আটকে দাঁড়ায় এবং তারা দুজন মিলে অনেক জোর জোরে পাদ মারতে শুরু করে, যার কারণে এই বেকারির মালিকটি পাদের গন্ধে পালাতে শুরু করে। তবে সে পালাতে না পেরে পাদের গন্ধে অজ্ঞান হয়ে যায়।